নামের পুলিওয়ালা আমি হরি নামের পুলিওয়ালা আমি হলো নামের পুলিওয়ালা হরি নামের পুলিওয়ালা জলবি পারে যাবি নিজের মনের জ্বালা 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 আমি কি হলো নামের পুলিওয়ালা হরি নামের পুলিওয়ালা আমি হলো নামের পুলিওয়ালা আমি হরি নামের পুলিওয়ালা দিদি গো দুঃখের কথা আর কি বলবো কম বয়সে স্বামীটা গেল মরে আমার কি আর ভালো লাগে যা স্বামী নেই সে যে জানে যে কি যে জ্বালা দেখো না প্রতি বছর কোথায় বড় বড় বক্স আনতেছে কালী পুজোয় এবছর বলতে দেখ ভাই তোরা প্রতি বছর বক্স আনতেছি এবছর তোরা কীর্তন কর না রে বলে দেখো বৌদি তুমি চাঁদা দাও দেবে না দাও না দেবে ও মা কোথায় বড় বড় বক্স এনে কোথায় ঢ্যাপ কোথায় ঢ্যাপ কোথায় ঢ্যাপ ও মার হালদার পাড়ার ছেলেরা বড় বড় কীর্তন দল আনতেছে কোথায় প্রদীপ পাল কোথায় চশম ঠাকুর মন প্রাণ সব করে নিতে আসতেছে তা আমার মনের ইচ্ছা হচ্ছে ওই হালদার পাড়ায় গিয়ে আমি কীর্তন গান শুনতে যাব আমি কি ওই আমি চাষ করিলাম হাল করিলাম ওই আমি চাষ করিলাম হাল করিলাম ওই আমি করি করি মনে করি আর করতে গেলে তুমি না ওই আমি করি করি মনে করি আর করতে গেলে তুমি না ওই আমি চাষ করিলাম হাল করিলাম তোরা ভেট ডাকি একদম চুপ ডাকবিনি সারাদের জ্ঞান নি কেন সারা তোরা কি করছিস রে তোরা কুকুর লইয়া দিচ্ছি আগে কুকুর দেখে ভয় তার উপরে তোরা কুকুর লইয়া দিচ্ছি বাবা ঝাপারি হোক তোদের সকালে বিস্কুট দেবো চুপ কর নাম শুনেছি চশম ঠাকুর বাবার বাড়ি হয়েছি বাবা আছে কি দেখবো যদি থাকে বাবার নে তবে আমি যাব টাকা সঙ্গে যাবে না পয়সা সঙ্গে যাবে না টাকা সঙ্গে যাবে না পয়সা সঙ্গে যাবে না টাকা সঙ্গে যাবে না পয়সা সঙ্গে যাবে না বাবা কোথায় থেকে আসছো বাবা কোথায় থেকে আসি আমি আসি মশারির চক থেকে কোথায় থেকে মশারির চক মশারির চক আচ্ছা সেটা মনে হয় অনেক দূর তা কি মনে করে বাবা বাবা তাই তো ভাড়া করতে হয়েছি তা তোমার কে মারা গেছে আমার বউ মারা গেছে বউ মারা গেছে বলে গলায় কাঁচা হ্যাঁ এই কাঁচা আর হাফ প্যান্ট এটা কি স্টাইল এটা নিউ স্টাইল আচ্ছা আচ্ছা কারণ বাবা মা বললে গলায় কাঁচা নাই হ্যাঁ ধুতি পরে হ্যাঁ তা আমার বউ মরে গেছে গলায় কাঁচা নিচে হাফ প্যান্ট পরি বাহ 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 তোর যা পছন্দ তুই করেছিস খুব ভালো হয়েছে তা তুই রেট জেনে এসেছিস আমার বাবা অসহায় মানে একটু কমিও করিনি কাঁদিনি বাবা বাবা কান্নাকাটি করিনি বাবা এই কান্না দেখলে আমি সহ্য করতে পারি না বলি শোন বাবা সব থেকে কম রেট দিবি 2 লাখ সোনা দানা গয়না গাটি একদিন তোর হবে মাটি এক টুকরো মাটি তো কেউ অঙ্গে দেবে না টাকা সঙ্গে যাবে না পয়সা সঙ্গে যাবে না টাকা সঙ্গে যাবে না পয়সা সঙ্গে যাবে না টাকা সঙ্গে যাবে না পয়সা সঙ্গে যাবে না তোরা ভেট ডাকি মারি তোরা চুপ করতে বলেছি সারাদের এত জ্ঞান কম কুকুর লইয়া যাচ্ছে বাবা কেন তোরা কি ক্ষতি করেছি বলি শোন তুই বাড়ির ভেতর হুটপাট করছিস কেন কি হয়েছে কি বাবা কুকুর ডাকতেছে কোথায় কুকুর বাড়ির ভেতর কুকুর কোথায় ছিল তা ওইটা ঘেঘেউ করতেছে না রে বাবা না তোর শোনার ভুল হচ্ছে আমি সুর গাইছি ওটা কি সুর বাবা এটা খাট ভাঙা সুর বাবার জন্মের নাম শুনিনি বলে খাট ভাঙা সুর আরো ভালো ভালো সুর আছে বলি শোন তোর কাজটা কবে আমার কাজটা হ্যাঁ। চৈত্র 40 চৈত্র মাসের 40 তারিখ ভালো কথা 28 মাস 30 মাস শুনেছি চৈত্র মাসের 40 তারিখ
যা শালা ঢপ দিয়ে বার হয়ে গেল চশমের কাছ থেকে। যাই যাক, আগামী দিন গান আছে। চশম তুমি তৈরি থাকো। এই হরিনাম কে নিবি সাথে গো, আমি এসে গেছি তারানগর থেকে। দাদা শুনতে পাচ্ছি যে এই হাল্লায় পাড়ায় চশম ঠাকুরের কীর্তন হবে, কিন্তু কোন দিকে হবে কোথায় হবে আমি তো কিছুতেই বুঝতে পারছি না। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। আচ্ছা বিধবা বৌদি কখন এসো? এই তো সাবেল, তুমি কখন এসেছো দাদা? দিদি আমি এই ঘন্টা 25 আগে এসেছি। তুমি ভালো আছো? কি কুকুর ডাকতেছে কোন দিকে বৌদি? এ বাবা, তুই এরকম ছটফট করছিস কেন? তুমি কে বাবা কে? আমি স্বয়ং চশম। ভগবান, এই কীর্তনিয়া? হ্যাঁ, তত্ত্ব বিশারদ। বাবা তোমার তত্ত্বটা শুরু করে দেখি। মা বলি শোন, তত্ত্ব শুনলে খোলে রক্ত পড়ে যাবে। ও বাবা, অত রক্ত ফেলুনি না, বাবা। আরে মা বলি শোন, তত্ত্বর ভিতরে এখন যাইনি। বলি শোন, ওই কালিয়া দমন কে করেছিল? কে করেছিল বাবা? ও মা, এই স্বয়ং চশম। বাবা ভালো, খুব ভালো, খুব ভালো। তাই এবছর ওই রিক্সা নিচ্ছি না। কেন বাবা? পালা ঘুরিয়ে দিয়েছি, কানা সাপের উপর 70 ঘন্টা নৃত্য কর। বাবা শুরু করো দেখি। কেন বলতো মা? ওই কানা সাপের চোখ নেই, দাঁত নেই, ভালোভাবে চলতে ফিরতে পারে না। না। ওর মাথার উপরে সরল সহজ ভাবে 70 ঘন্টা নৃত্যটা হয়ে যাবে। কি বলছো বাবা? হ্যাঁ বলি শোন বাবা, ভক্তি ভরে শ্রদ্ধা ভরে ভগবানকে ডাকা যায় না? ভগবান তোর কোলে এসে নুত করে বসে পড়ে। তাই নাকি বাবা? দিল মেরা ले गई लुट के चोरी चोरी चुपके चुपके चोरी चोरी चुपके चुपके चोरी चोरी चुपके चुपके दिल मेरा ले गई लुट के বাবা चोरी चोरी चुपके चुपके हे चोरी चोरी चुपके चुपके चोरी चोरी चुपके चुपके चोरी चोरी चुपके चुपके বাবা কি বাবা বলি শোন, ওই রাধা পদ ঘোষ, সুমন ভট্টাচার্য, অদ্বৈত শিকারী, ও কার ছাত্র? কার ছাত্র বাবা? এই স্বয়ং চশমে। রাইট বাবা, হ্যাঁ বলি শোন বাবা, মনে হয় তোর তো ভালো লাগে। ভালো লাগছে না তাহলে বাবা। একটা ঝাঙা পালায় ঢুকে যাই, তোরা বসে শুধু বলবি চশমের নামে হরি বল হরি। গৌর প্রেমানন্দ একবার হর হরি বলো। দেখুক পাড়া পরিষিতে, দেখুক পাড়া পরিষিতে এখন কীর্তন হচ্ছে বাপি ডিজে। দেখুক পাড়া পরিষিতে, বিড়িতে নয় গাঁজাতে নয়, বিড়িতে নয় গাঁজাতে নয়, হচ্ছে কোথায়? কোথায় বাবা? হচ্ছে বাংলার বদলে। দেখো পাড়া পরিষিতে, হ্যাঁ দেখো পাড়া পরিষিতে, হ্যাঁ দেখো পাড়া পরিষিতে। আনন্দ সংবাদ, শুভ সংবাদ। আর কিছুক্ষণের মধ্যে আমাদের হালদার পাড়ায় ড্যান্স হাঙ্গামা শুরু হতে চলেছে। ও বৌদি কি আছে? ডান্সিং মতো কোথাও হবে বলতে? ওই তো পেছন থেকে। আর কিছুক্ষণের মধ্যে আমাদের হালদার পাড়ায় ড্যান্স হাঙ্গামা শুরু হতে চলেছে। মা লালে লাল 22 বছর বয়সে কীর্তনে এসে পড়ে আমি পুরো ঝাড় খেয়ে যাচ্ছি। তোর কীর্তনে নিকুচি করেছে এই মালা, যে বাড়িয়ে দিচ্ছে যত সব সংসারের জ্বালা। বাবা করে দেবো, ডান্স হাঙ্গামায় যাবো। এ বাবা থাম বাবা, পাঞ্জাবি এও দিয়ে দেবো। বাবা থাম, বাবা থাম। কীর্তন দিয়ে বাড়ি করবি,
আর তোর বউ বাচ্চার যে কীর্তন শোনাবি। রাগারাগি করিনি, ধরম বাপ বলি। এ বাবা ছেলেটা পাগল হয়ে গেছে রে ডান্সের কথা শুনে। এ বাবা বাবা থাম, বাবা থাম, ধরম বাপ বলি। দিদিরা, আমি যদি বা কি ওই ডান্স সাঙ্গামায় যাই, চিহ্নটা কি? আমার এই তিলক দেখে লোক বুঝতে পেরে যাবে, তিলকেরও তো বাদ ছেড়ে দিয়ে চলে যাবে। এ বাবা ঠাকুর রাগ করবে, ভগবান রাগ করবে রে। কি সর্বনাশ! যশোম ঠাকুর এমন তত্ত্ব করলো, মন প্রাণ কেড়ে নিল। আর তখন লোক আস্তে আস্তে সব ফাঁকা হয়ে গেল। বাবা, আমারও দেখার দরকার নেই, আমি যাবো ওই ডান্স সাঙ্গামা দেখতে। বাহ, ছেলেটা চলে যায়, যাক, দুঃখ নেই। মালা বস্ত্র দান করিয়া গেল। হ্যাঁ, নতুন নতুন বস্ত্র দিয়ে গেল, এই পরে গানে যাওয়া যাবে। বাবা রে বাবা রে বাবা, কি দুর্গন্ধ বেরোচ্ছে। হ্যাঁ রে জানোয়ারেরা, হ্যাঁ রে শয়তানরা, তোরা শুদ্ধ আচারে হরিনামের আসরে আসবি, তবেই না ভগবান তোদের দর্শন দেবে। তোরা যদি এইভাবে আসিস, ভগবান তো ঘাট ধরে মুখোগড়া দেবে। দরকার নেই বাবা, আসর যখন ফাঁকা, চশম তুমি বস্ত্র আর মালা নিয়ে চলে যাও বাড়ি। আমাদের হালদার পাড়ায় হেকাত সংঘের পরিচালনায় শুরু হচ্ছে ড্যান্স হাঙ্গামা। মঞ্চে আছে জি বাংলা খ্যাত বিখ্যাত ড্যান্সার মিস কোয়েল। এই শালাটার ফুটবল তোর জ্যান্ত মাটির বার ঢুকে দেবো শালা। তোর কোনো বাবা এখানে বাঁচাতে পারবে না। তুই আমাদের হাল্লার পাড়াইছে গন্ডগোল করতেছি। কত মায়ের দুধ খেয়েছে হাল্লা। ঠাঙের মধ্যে গোলে গোলে পালাচ্ছে। এই লাখ লাখ কচ্ছপের বাচ্চা বারে বারে পালাচ্ছে। কি সর্বনাশ! জানতো না ও মা, সেই ডান্স গন্ডগোল হচ্ছে। আমার মেলা সেক্রেটারি গেল কোথায়? বলো সেক্রেটারি, মেলায় মারামারি করছিস কেন? মেলায় মারামারি করছিস কেন? কোনো বাবা বাঁচাতে পারবে। ভাই থাম, ভাই থাম, অনুরোধ করছি। ভাই ভাই থাম, শান্ত শান্ত ভাই, কি হচ্ছে? সেক্রেটারি হ্যাঁ, কি বলছি শোনো না। বলো। বাবা, আমি ডান্স সাঙ্গামা এসে দেখতেছি, এসে গন্ডগোল হচ্ছে। আমি বলছি আরেকবার চান্স হবে কি? এই সেক্রেটারি, হ্যাঁ। এই লাগা লাগা লাগা, দাঁড়া ভাই দাঁড়া, তোরা শান্ত হো। এসে দেখছি মারামারি, লাগা লাগা মানে এই লাগা লাগা ভাই। হ্যাঁ, ও তো ডান্স সাঙ্গামা শুরু করার কথা বলছে। ঠিক আছে ভাই, বলি শোন, শান্ত শিষ্টভাবে তোরা যদি ডান্স দেখতে পারিস, তাহলে আমি ডান্সের শিল্পীকে মঞ্চে আনতে পারি। তাহলে কথা দে, শান্তভাবে দেখবি। তাহলে মঞ্চে আনতে চলেছি এখন মিস কোয়েল। फुलाओ ना
ভগবান আজবার বলে এই! আমাদের পায়ে হাতে জানতো না তোমার শালা দাদা ড্যান্স কি দেবে অবস্থা দেখো এরা সব ড্যান্স পাগল হয়েছে এ ভাই হ্যাঁ তুই কি এই মেলা কমিটির সেক্রেটারি হ্যাঁ সেক্রেটারি তো হ্যাঁ সেক্রেটারির মতো থাক আরে কেন করলি এ করছে বাড়াবাড়ি কেন করলি বাড়াবাড়ি করে করছে তুই খাল কেটে আলি কোমল চালালো এই, কেন করলি বাড়াবাড়ি হে কেন করলি বাড়াবাড়ি করে করছে তুই খাল কেটে আলি কোমল চালালো দেখ ভাই আমাদের অনুষ্ঠান আমরা কি অনুষ্ঠান চালাবো না চালাবো সেটা আমাদের ব্যক্তিগত ব্যাপার বলবে সেক্রেটারি হ্যাঁ। আগেকার দিনে ছোট ছোট হরে নানতু হ্যাঁ। এনে গান চালালে মন পাট সব কেড়ে নিত জানি। আর কোথায় হলদিয়া থেকে বড় বড় বক্স এনে কোথায় ঢাপ 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 করে চালাচ্ছে বলি শোনো বৌদি ওই ঢ্যাপ ঢেবানিটা এখনকার সমাজের ফ্যাশন নাচের তালে কোমর দোলে আসে না চোখে ঘুম আর কি হচ্ছে বৌদি যদি হয় ও তো ছেলেরা খাবে চু ভাই কি হয়েছে, কি হয়েছে? হাই রে ধুমি মতো বৌদি হ্যাঁ। মেদিনীপুরের জবিয়াল বাক্সের হ্যাঁ। যেমন পিঠ কাপ গুম ঝাড়তেছে আচ্ছা আচ্ছা বৌদি কোমরের কাজও তেমন দেখাচ্ছে নাচের তালে কোমর দোলে আসে না চোখে ঘুম বৌদি যদি হয় ও তো ছেলেরা খাবে এ ভাই থাম থাম গায়ে তোর আসে থাম ও বৌদি থাম থাম গায়ে তোর আসে থাম কিরম বাপের পেটা হয়েছে আমাদের পাড়ায় লাগ এই সেক্রেটারি এই, ও ঠিক করে থাকতে বল কেন? নাহলে একা লাতি মাটির ভিতর পুঁতে দেবো আরে তা তোর পা কোথায় তুই লাথি মেরে পুঁতে দিবি ও সেক্রেটারি চুপচাপ দাঁড়া কি বলছি শোনো না বলো। তুমি বলো তো এই হরিনামে এই দুজনকে গন্ডগোল করেছে আচ্ছা। আর ফের কীর্তনে এসে গন্ডগোল করতেছে এ ভাই আর ডান্স সঙ্গে গন্ডগোল করছে আচ্ছা ভাই রে হ্যাঁ আজকালকার দিনে এই হরিনাম কীর্তন কেউ কি আর শোনে আরে হরিনাম যদি হয় মিথ্যা বাজি তোরা কেউ ভরকলিতে ডিজে গানে তুলছে বৌদি ঢেউ মানে বৌদি যা গাদলা মারতেছে রে ভাই আচ্ছা। এ আমি কি আমার যদি বংশগত বাপ ঠাকুরদারা আসে বৌদির কাছে হার মানতে হবে আরে হরিনাম যদি হয় মিথ্যা বাজি তোরা কেউ ভরকলিতে ডিজে গানে নাচে বৌদি ঢেউ এ ভাই থাম থাম গায়ে তোদের আসে থাম এ বৌদি থাম থাম গায়ে তোদের আসে থাম আমি লুঙ্গি খুলে বুকি বেঁধে জোর নষ্ট করি এই, 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 এই চুপচাপ চুপচাপ দাঁড়া হাতে বাড়ি আছে ও সেক্রেটারি হ্যাঁ। কি বলছি শোনো না হ্যাঁ। আমাদের হিন্দু সমাজে হ্যাঁ। সন্ধ্যে হলে প্রদীপ জ্বালতে হয় জানি। এরা তা না করে কোথায় বড় বড় মেয়ে এনে কোথায় ডান্স হাঙ্গামা করতেছে বলি শোনো বৌদি ড্যান্সটা এখনকার সমাজে একেবারে এক নম্বর অনুষ্ঠান হয়ে দাঁড়িয়েছে জাতি ধর্ম মানব মোরা সবাই বৌদি কি হচ্ছে আর পাপ করলে ভুগতে হয় বলে তাপস ভাই তাপস ভাই কি বলেছে বলি শোনো বৌদি যে যেমন কর্ম করবে তার জন্য ভগবান ফলের বস্তা নিয়ে বসে আছে সময় মতো মুখ খুলে দেখবে ঠিক ঢেলে দেবে জাতি ধর্ম মানব মোরা সবাই আর পাপ করলে ভুগতে হয় বলে তাপস ভাই এ ভাই থাম থাম গায়ে তোদের আসে থাম এ ভাই থাম থাম গায়ে তোদের আসে থাম এই আসতে ও সেক্রেটারি হ্যাঁ। কি বলছি শোনো না এর মাথা কি কর্ম করছে এবার খাবো এর মাথা গরম হয়ে গেছে এই হাতে বাড়ি আছে কখন তো বলতি শুনতে পাই আমাদের পাড়ায় এসে আমার গায়ে হাত তো এই চুপচাপ দাঁড়াই বাড়ি যা যাচ্ছি অত বলার কি আছে ড্যান্স বন্ধ হয়ে গেছে বাড়ি যা সেক্রেটারি এবার খেলাবো বাড়ি যা সেক্রেটারি মতন বেরো বেরো বাড়ি যা তোদের জন্য মেলা ভঙ্গ হয়েছে বেরো ও বাড়িয়া বাড়িয়া বেরো ও কি বলে উল্টো পাল্টা করলি বলে দিচ্ছি ও কি বলে রে? সারা ইয়ে কি দাঁড় মারতে এসে নাকি শুধু পাক মারতে হ্যাঁ দাঁড় মারতেছে এখানে এই তোর জন্য আর ওই কোচের জন্য অনুষ্ঠান ভঙ্গ হয়েছে বলি শোন দর্শক সব ক্ষিপ্ত আছে তোর নালে পিঠে একেবারে ছাল তুলে নেবে আমি বলি শোন সেক্রেটারি হাত জোড়ে করে তোকে বলছি ভাই তুই ক্ষমাটা চেয়ে নে তবে তুই চেয়ে দে কি আছে তুই চেয়ে দে মানে তুই ভুল স্বীকার করতে জানিস না না তুই বল আমি শুনি ও বলে দিলে তুই বলবি হ্যাঁ
এই দেখ দেখ ভালো করে দেখে নে। উপস্থিত দর্শক মণ্ডলী, আমার মা ও গুণজন মর্গ, ছোট ছোট ভাই ও বোনেরা, আমি যা ভুল করেছি হ্যাঁ। আপনারা এমন কেউ ভুল করবেন না, আমাকে ক্ষমা করে দিন। ওই হয়ে গেছে, আমি ঘরে যাচ্ছি। যা 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 যা। এই, আবার কি? কালকে সকালবেলা চরণ থেকে ট্রেন ধরে বাড়ি চলে যাবি। কেন? সালা নত সালা জ্যান্ত মাটির বই ঢুকে। দাদা, আমি এই এলাকার ছেলে নয়, আমার বাইরে বাড়ি। আমার নাম আকাশ চ্যাটার্জি। বন্ধুর বাড়ি এসেছিলাম। প্রত্যেক বছরের ন্যায় অনুষ্ঠান হয়, এবছর এসেছি। বন্ধুরা বলছে, বন্ধু তুই এবছর মেলা কমিটির সেক্রেটারি হো। তা হলাম, আকাশ সেক্রেটারি হলো। তা হয়ে কি সম্মানটা পেলাম? বাবা বন্ধু তোরা যারা আছিস, তোদের মেলা তোরা চালাবি এখন। আমি বাইরের ছেলে, ঘরের ছেলে, ঘরে যাই। আকাশ, আকাশ, আমাকে চিনতে পারছি না আকাশ? আমি তোমার সেই হারিয়ে যাওয়া চন্দা। কি বাবা, সব দর্শক চলে গেল, আর এই মেয়েটা মেলার মাঝখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আকাশ আকাশ বলে চিৎকার করছে কেন? আমাকে আকাশ বলে ডাকতো। আমার ভালোবাসার সন্ধ্যা, জানো তো, তাকে আমি হারিয়ে ফেলেছি গো। জীবনে পাবো কি জানি না, তবে এই মেয়েটা যখন আমার নাম জেনে ফেলেছে, তবে দেখি না এই মেয়েটা আমার সেই সন্ধ্যা কি না। আকাশ, আকাশ, আমাকে তুমি চিনতে পারছো না আকাশ? দুজন একসঙ্গে মেলাতে গেছিলাম, দেখো না আকাশ, তোমার নামটা আমার হাতে লিখেছি, আর আমার নামটা তুমি হাতে লিখেছিলে আকাশ। সন্ধ্যা, তোমার সঙ্গে যে এই মেলায় দেখা হয়ে যাবে, স্বপ্নে আমি কোনোদিন ভাবিনি সন্ধ্যা। আকাশ, জানো সন্ধ্যা, তোমার আমার ভালোবাসাকে তোমার বাবা মেনে নেয়নি। আমি গরিব মানুষের ছেলে বলে তোমার বাবা কোটিপতি, তাই বড় লোকের ছেলের হাতে তুলে দিয়েছিল। আজ মেলায় এসে দেখছি তুমি বিধবা। বলতে পারো সন্ধ্যা, তুমি বলছো ভালোবাসো, আমিও চাই ভালোবাসতে, কিন্তু বলো না সন্ধ্যা তুমি বিধবা, আমি ব্যাচেলার। এই ভালোবাসা কি এই সংসার আমাদের মেনে নেবে? নেবে না। তাই বলছি সন্ধ্যা, হাত জোড়ে করে চিরজীবনের মতো আমাকে তুমি ভুলে যাও। আমি নতুন করে তোমাকে আবার ফিরে পেতে চাই। সন্ধ্যা, তেল আর জল যেমন এক জায়গায় বাস করতে পারে না, তোমার আমার মাঝখানে মহা ব্যবধান। তাই বলছি আরেকবার অনুরোধ করে তুমি আমাকে ভুলে যাও। আমি নতুন করে তোমাকে আবার আমি নতুন করে তোমাকে